ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমার আলোচনার বিষয় হলো জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 1 মার্কের প্রশ্ন ও তাদের উত্তরগুলি নিয়ে, যেগুলি তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় তোমাদের বিভিন্নভাবে আসতে পারে, যেমন ধরো MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, সঠিক জোড় নির্ণয়, সত্য মিথ্যা ইত্যাদি। যাই আসুক না কেন, আসল কথা হলো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নের উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো। যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেলে নতুন দর্শক, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। তাহলে তোমরা সমস্ত বিষয়ের সাজেশনগুলি ঠিকমতো পেয়ে যাবে। এখন আসছি আমি আসল বিষয় নিয়ে। 1 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্ন রয়েছে, কোন উদ্ভিদের গমন দেখা যায় বা গমনে সক্ষম উদ্ভিদের নাম লেখো। গমনে সক্ষম উদ্ভিদ বা গমন দেখা যায় এমন উদ্ভিদের নাম হলো ভলভক্স বা ক্ল্যামাইডোমোনাসও তোমরা লিখতে পারো। 2 নম্বর প্রশ্নে থাকছে, চোখের কোন অংশ তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। চোখের যে আইরিস অংশ আছে সেটি তারারন্ধ্রের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্নে আসছি, কোন হরমোন মেয়েদের জননাঙ্গে পরিণতি ও গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। হরমোনটির নাম হলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, যেটি মেয়েদের জননাঙ্গে পরিণতি ও গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোমের বিন্যাসটি লেখো। একজন স্বাভাবিক পুরুষের ক্রোমোজোমের বিন্যাসটি হলো 44A + XY। পরের প্রশ্নে আসছি, ওই ঢিপি থেকে শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ কী ধরনের অভিযোজন। ওই ঢিপি থেকে শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ এটি হচ্ছে একটি আচরণগত অভিযোজন। 6 নম্বর প্রশ্নে থাকছে, সর্পগন্ধা উদ্ভিদের বিপন্নতার প্রধান কারণ কী বলে তোমার মনে হয়। সর্পগন্ধা উদ্ভিদের বিপন্নতার প্রধান কারণ হলো অতি ব্যবহার। 7 নম্বর প্রশ্নে থাকছে, মানুষের মেরুদণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নিষ্ক্রিয় অঙ্গটির নাম কি। মানুষের মেরুদণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নিষ্ক্রিয় অঙ্গটির নাম হলো কক্সিস। 8 নম্বর প্রশ্নে রয়েছে, উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কালকাসুন্দা উদ্ভিদের স্ট্যামিনোড। পরের প্রশ্নে আসছি, বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটি একটি ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজন। ex-situ সংরক্ষণের একটি উদাহরণ দাও। ex-situ সংরক্ষণের উদাহরণ তোমরা বলতে পারো ক্রায়ো সংরক্ষণ, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, যে কোনো একটি বলবে বা লিখবে। ভেনাস হৃৎপিণ্ড কাদের মধ্যে দেখা যায়। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাছেদের মধ্যে। একটি মিশ্র স্নায়ু বা নার্ভের নাম লেখো। একটি মিশ্র স্নায়ু বা নার্ভ হলো ভেগাস স্নায়ু বা ভেগাস নার্ভ। যোগ্যতমে উদ্বর্তন কথাটির প্রবক্তা কে। যোগ্যতমে উদ্বর্তন কথাটির প্রবক্তা হলো চার্লস ডারউইন। ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়। ইনসুলিন হরমোনটি আইলেটস ও ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। JFM পুরো কথাটি কি। JFM পুরো কথাটি হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। JFM পুরো কথাটি কি। JFM পুরো কথাটি হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। পরের প্রশ্নে আসছি, একটি এক্সটেন্সর পেশির উদাহরণ দাও। একটি এক্সটেন্সর পেশির উদাহরণ হলো ট্রাইসেপস। ঘোড়ার বিবর্তনে যে পরিবর্তন ঘটেনি তা উল্লেখ করো। ঘোড়ার বিবর্তনে সমস্ত আঙুলের দৈর্ঘ্যে বৃদ্ধি এবং পুরুত্ব
বৃদ্ধি ঘটেনি। 18 নম্বর প্রশ্ন রয়েছে, এশিয়া মহাদেশের কোথায় সিংহ সংরক্ষণ করা হয়? এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষের গুজরাটের গির অরণ্যে সিংহকে সংরক্ষণ করা হয়। ফিলোজফিক জুলজিক বইটি কার লেখা? ফিলোজফিক জুলজিক বইটি ল্যামার্কের লেখা। একটি গৌণ বায়ু দূষকের নাম লেখো। একটি গৌণ বায়ু দূষক হলো একটি গৌণ বায়ু দূষকের নাম লেখো। একটি গৌণ বায়ু দূষক হলো SPM অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। 21 নম্বরের প্রশ্নটি রয়েছে, সমবৃত্তীয় অঙ্গের একটি বৈশিষ্ট্য লেখো। সমবৃত্ত অঙ্গগুলি উৎপত্তিগত ও গঠনগতভাবে একই, কিন্তু কার্যগতভাবে আলাদা। পরের প্রশ্ন থাকছে, সুন্দরী গাছের শ্বাসমূলের চলন কী প্রকারের চলন? সুন্দরী গাছের শ্বাসমূলের চলন হল অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন। মস্তিষ্কের আবরণকে কি বলে? মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস। পরের প্রশ্ন থাকছে, একটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম লেখো। একটি নাইট্রোজেনবিহীন হরমোন হলো জিব্বেরেলিন। 25 নম্বর প্রশ্ন রয়েছে, কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? কোষচক্রের S দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। পরের প্রশ্ন থাকছে, কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে? রেড ডাটা বুক প্রকাশ করে যে সংস্থা সেটি হলো IUCN, যার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। 27 নম্বর প্রশ্ন রয়েছে, স্পর্শের প্রভাবে লজ্জাবতী পাতায় পত্রগুলি মুদে যায়, এটি কী প্রকারের চলন? এটি হলো সিসমোনাস্টিক চলন বা স্পর্শজনিত চলন। পরের প্রশ্ন থাকছে, রুই মাছকে জলে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ? রুই মাছকে জলে ভাসতে ও ডুবতে সাহায্য করে রুই মাছের পটকা। পরের প্রশ্ন থাকছে, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে? কোষ বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। শেষ প্রশ্নটি থাকছে, সুপ্রজননবিদ্যার জনক হিসাবে পরিচিত কে? সুপ্রজননবিদ্যার জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল। যদি ভিডিও তোমার ভালো লাগে তাহলে লাইক করবে। যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ।